ইতিহাসের ভয়াবহতম এবং দীর্ঘতম যোগাযোগ বিচ্ছিন্নতা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে ইরান। জানুয়ারিতে দেশব্যাপী বিক্ষোভ দমনে সরকার যে ইন্টারনেট ব্ল্যাকআউট বা শাটডাউন কার্যকর করেছিল তা সাধারণ সেন্সরশিপের সীমানা ছাড়িয়ে গেছে। এটি কেবল ফেসবুক বা ইউটিউব বন্ধ করা ছিল না, এটি ছিল পুরো একটি জাতিকে পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলার অভিপ্রায়। অতীতে ইরানের ইন্টারনেট শাটডাউনের সময় তাদের নিজস্ব ন্যাশনাল ইনফরমেশন নেটওয়ার্ক সচল থাকত, যেন ব্যাংকিং বা প্রশাসনিক কাজ চলতে পারে। কিন্তু 2026 সালের এই ব্ল্যাকআউট ছিল একদম ভিন্ন। এবার মোবাইল নেটওয়ার্ক, টেক্সট মেসেজ, ল্যান্ডলাইন এবং স্টারলিংক পর্যন্ত ব্লক করে দেওয়া হয়েছিল। এমনকি যখন কিছু অভ্যন্তরীণ সেবা চালু করা হলো, তখন অত্যন্ত সূক্ষ্মভাবে সেগুলোর সোশ্যাল ফিচার যেমন নিউজ সাইটের কমেন্ট সেকশন বা অনলাইন শপিংয়ের চ্যাট বক্সগুলো বন্ধ করে দেওয়া হয়। সরকারের উদ্দেশ্য ছিল স্পষ্ট, জনগণকে বিচ্ছিন্ন করে ফেলা, যেন দেশের ভেতরে তথ্য বাইরে যেতে না পারে এবং দেশের ভেতরেও কেউ একে অপরের সাথে যোগাযোগ করতে না পারে। 2025 সালে ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধের সময় যে কৌশল দেখা গিয়েছিল, এবারের পদক্ষেপ ছিল তার চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক। এটি কেবল ডেটা ট্রাফিক নিয়ন্ত্রণ নয়, বরং যোগাযোগের ভৌত কাঠামো বা ফিজিক্যাল লেয়ারকেই অচল করে দেওয়ার এক নিষ্ঠুর প্রচেষ্টা। মানবাধিকার সংস্থাগুলোর মতে এটি কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, বরং এটি দীর্ঘমেয়াদী এক কৌশলের মহড়া, যাকে বলা হচ্ছে শ্রেণীভিত্তিক ইন্টারনেট। 2009 সাল থেকে ইরানের সুপ্রিম কাউন্সিল অফ সাইবার স্পেস এর আইনি ও কারিগরি ভিত্তি তৈরি করেছে। 2025 সালের জুলাইয়ে একটি বিতর্কিত আইনের মাধ্যমে এই দ্বিস্তরের ইন্টারনেট ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়। এই ব্যবস্থায় সাধারণ নাগরিকদের জন্য ইন্টারনেট আর কোনো অধিকার নয়, বরং সরকারের প্রতি আনুগত্যের ভিত্তিতে পাওয়া একটি বিশেষ সুবিধা। এর একটি উদাহরণ হলো হোয়াইট সিম কার্ড। এই বিশেষ সিমগুলো কেবল সরকারি কর্মকর্তা, নিরাপত্তা বাহিনী এবং সরকার অনুমোদিত সাংবাদিকদের দেওয়া হয়। সাধারণ মানুষ যখন ভিপিএন নিয়ে লড়াই করছে, তখন এই হোয়াইট সিম কার্ডধারীরা কোনো বাধা ছাড়াই ইনস্টাগ্রাম, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছেন। এটি এক প্রকার ডিজিটাল বর্ণবাদ। 2026 সালের এই শাটডাউন আমাদের একটি খণ্ডিত ইন্টারনেটের ভবিষ্যৎ দেখাচ্ছে। যদি আমরা মানুষের বাকস্বাধীনতা আর তথ্যের অধিকার রক্ষা করতে চাই, তবে আমাদের এমন এক ডিজিটাল স্থাপত্য তৈরি করতে হবে যা কোনো সরকার চাইলেই বন্ধ করতে পারবে না। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।